এসেছি টিনাকে নিয়ে আর কিছু কন্ট্রোভার্সিয়াল কথা বলবো যে ফ্ল্যাটে ফোক লাগিয়ে থাকতো এরকম ফোকলা দাবি করেছিল এবং মোটামুটি আমরা সবাই বেশিরভাগ দর্শকই সেটা মেনে নিয়েছে, বুঝতে পারছো। এবং এইখানেই টিনাকে এরা গ্রিল করছে যে দর্শক ঠকিয়েছে বলে। ঠিক আছে, এখানে টিনার অসহায়তা বা কোনো জিনিস এরা দেখবে না, ঠিক আছে, পোস্টমর্টেম রিপোর্ট আলাদা, কিন্তু ব্যাপারটা তো দর্শকদের না বলে করা হয়েছে, সুতরাং দর্শকরা যদি অভিমান করে বা রাগ করে হতেই পারে, সেটা দর্শকদের দোষ দেওয়া যায় না। এবার এই টপিকটা নিয়েও আমি কিন্তু একটু হাওয়া দেবো, একটু আলোচনা করবো। ওই ফোকলা বর্তমানে ডাস্টবিন বুড়ির ফোকলু, ল্যাটা থেকে ফোকলু হওয়া ফোকলু কবে গিয়ে ফ্ল্যাটে গুঁজেছিল নিজেকে, সেই কথাটাও কিন্তু বিভিন্ন তথ্য থেকে, আমি কোনো ভেতরের কথা নয় বাবা, রাম শ্যাম যদু মজু, না না না, ভেতরের খবর, উড়ো খবর, মানে নিজের খবর, কোনো ভেতরের কথা নয়, আমি ওয়াইটি থেকে পাওয়া বিভিন্ন তথ্য দিয়ে তোমাদের সামনে তুলে ধরবো। ঠিক আছে ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। প্রথমে শুরু করি আমাদের টিনাকে নিয়ে। টিনা বর্তমানে একটি স্বনির্ভরশীল নারীতে পরিণত হয়েছে বর্তমানে। এখনকার ব্লগগুলো কিন্তু ওই জন্যেই হিট করছে। একটি নেগেটিভ কমেন্ট এসছে, আমি যখন দেখেছি ততক্ষণে 3000 ভিউ হয়ে গেছে, এবং একটি নেগেটিভ কমেন্ট এসছে 36 মিনিট বোধহয় হয়েছে, না 36 মিনিট কি, যাই হোক এরকম কিছু একটা। আমি ফিরে ভিডিওটা দেখেছি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, বুঝতে পারছো, আবার বৃষ্টি শুরু হয়েছে, মানে কাপড় মেলে দিয়ে গেলাম, রোদ আসবে দেখে, ওয়েদার রিপোর্ট দেখে, ও মা, যাই হোক বাদ দাও। তো টিনা দেখো স্বয়ং সম্পূর্ণ একটা নারীতে পরিণত হয়েছে। কেন বলছি, এক তো নিজের রোজগারে খাচ্ছে, সেটা তো বটেই, 2 নম্বর কথা ওর দাদু ওকে পৌঁছে দিয়ে গেলেন। এই জিনিসগুলো কি ভালো লাগছে না? দেখো সেই ভূপেন হাজারিকার গান, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? এই যে সহানুভূতিটা আজ অব্দি টিনার শ্বশুরবাড়ির তরফ থেকে বা টিনার এই রোজগার যখন ফুলে ফেঁপে উঠলো তখন টিনার বাপের বাড়ির তরফ থেকে কোথাও পেয়েছো? আগে দেখো টিনার বাবা মাকে সেই রেটে আমরা গ্রিল করতে পারি না। টিনাকে ছোটবেলা থেকে মানুষ করেছে, সৌমালির মতো 3 মাস বয়সে বুকের দুধ না দিয়ে ছেড়ে তো দেয়নি, তাকে ঘটা করে বিয়ে দিয়েছিল, তাতে সোনা দানা গয়নাগাটি দিয়েছিল, শাড়ি গয়না দিয়েছিল, শাড়ি টাড়ি দিয়েছিল। জ্বলনের পরিবার থেকে কিছু দিত না, এরা কিনে কিনে দিত, আমি নিজে দেখেছি, এগুলো তো গুজব নয়। হরলিক্সে বিস্কুটে টিনার দাদা এত বড় প্যাম্পার কিনে দিত, ঠিক এই সাইজটা, মানে এরকম তুলে বেশ রীতিমতো ওজন শুদ্ধ। টিনা বা এখানে এলে দাদার কাছে খেতে চাইতো, ওই যে জ্বলন ভিডিও নিয়ে এত হুড়কো দিত, তখন তো বুঝতে পারতাম না, এখন বুঝতে পারছি। টিনা বাপের বাড়িতে এলেও শান্তি নেই, ওদের ওখানে মানে নেটের প্রবলেম থাকতো বলে টিনার দাদা গাড়ি ছিল, সেকেন্ড হ্যান্ড একটা গাড়ি কিনেছিল, সে গাড়িটা কোথায় গেল কে জানে। সেই গাড়িটা নিয়ে টিনাকে নিয়ে যেত, মাঝপথে দাঁড় করিয়ে টিনাকে বোনকে খাওয়াতো কিছু, কারণ ওখানে তো পান্তা ভাত আর পটল সাইটিং মাছ, বুঝতে পারছো। তো এই নিয়ে ঘর সংসার বোকা বাক্সর মতো কামিয়ে মরেছে, 1 পয়সা হাতে পায়নি, দে রে বাবা, ভগবানকে নাম পেয়ে দে রে বাবা, আইব্রো করবো 30 রুপিস, দে রে বাবা। আর এই করে তো গেছে। আর তোমার ওই ভাইকে রাখি বাঁধতে এসে একটা গিফট দিতে পারিনি, কারণ জ্বলন গিফটে টাকা দেয়নি, বুঝতে পারছো। মেয়ের মানে বউয়ের লো প্রেশার হয়েছিল, ছেলেটাকে কেড়ে নিয়ে চলে গেল, কারণ ওরা তখন থেকেই প্ল্যান করছিল টিনাকে তাড়াবে, ছেলেটা যাতে মা ছেড়ে থাকতে পারে, সেই জন্য ছেলেটার একটা প্র্যাকটিস দেবার ছুতো পেয়েছিল। কারণ টিনার শ্বশুর শাশুড়ির নাতির ওপর হক থাকলে টিনার বাবা মার হক নেই নাতির ওপর, বাদ দাও। এখন কিন্তু এরা গোনাতে আসছে, নাতির কথা মনে পড়ছে না, নাতির সঙ্গে বন্ডিং টিনার শ্বশুর শাশুড়ি করতে দিয়েছে। রাতের বিছানায়ও নাতি এবং ছেলে আগলে শুয়েছে, ওই মা সুরুত করে নিজেকে গুঁজে দিত, যেন ও পেছনে এসি নিয়ে পয়দা হয়েছে, বাদ দাও। বলতে গেলে তো রাগ হয়ে যায় না, মেয়েটার জীবনটা নষ্ট তো এইখান থেকে হলো, বুঝতে পারছো। বৌদি বা ঢোকার যে গর্তটা, যে ছোঁচোর গর্তটা, সেটা তো এইখান থেকে খোঁড়া হলো। ফিরে আসি, টিনা আজকে স্বয়ংসম্পূর্ণ নারী। একটা জিনিস দেখো, টিনার দাদু সন্ধেবেলা হয়েছে বলে ওকে পৌঁছে দিয়ে গেলেন, ওই বৃষ্টি বাদলায় টিনা যখন যাচ্ছে, জলটা দেখেছো, ওর দাদুর কিন্তু তাহলে প্যান্ট ভিজে গেছে, পরের দিন সকালে অফিস আছে, একটা বয়স্ক মানুষ, বুঝলে। টিনার ঠাম্মি, ছোট ঠাম্মি মানে কাকুর মা, এখন আর কাকুর জিকের পাও, কাকুর সঙ্গে তো শুইয়ে দিচ্ছিল সবাই মিলে, এখন আর কাকুর কোনো রকম কথাবার্তা পাও? ওইখানে ছিল ব্লগিং এর সুবিধার জন্য একটা পুরুষ অ্যাভেলেবেল ছিল, এরা কত ভালো মানুষ দেখছো তো, এরা জাস্ট টিনাকে হেল্প করেছে, কিন্তু টিনার সঙ্গে তাকে শুইয়ে ছেড়ে দিয়েছে। ধরি নিজের ভিডিওতে চিৎকার করে কাকুর সঙ্গে ফুলসজ্জা করিয়ে দিল, লাইভে উঠে বলছে যে টিনার সম্বন্ধে এরম বাজে কথা বলে যাচ্ছে, তখন সীমাকে গ্রিল করতে হচ্ছে, বুঝতে পারছো, যে টিনার সম্বন্ধে বাজে কথা বলেছে, অথচ নিজে বলে যাচ্ছে। মানে এই কন্ট্রোভার্সি কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের দোগলামো জাস্ট নেওয়া যায় না, আমি হাসবো না কাঁদবো বুঝতে পারি না। নিজে ভিডিওতে খালি ভাত গড় দিচ্ছি, এই ব্রাশ করলাম, এই আবার গিয়ে এই ব্রাশ করলাম, এই চান করলাম, এই মানে শ্যাম্পু করলাম, এই চুল মুছলাম, এই বসলাম এসে, এই করে ভিডিও করেছে, অথচ
তোমার মারিয়াকে হিংসা করে কি বলছে, কাজ করবি, তুই তো ব্লগার, ব্লগিংয়ে তো কাজই দেখায়, কত জ্ঞান না শুয়ের, কত জ্ঞান, কোথা দিয়ে কথা বলে, মুখ দিয়ে না পেছন দিয়ে। তো তখন বলছে তুই তো কাজ করবি, কাজ দেখাবি, যে ওর ভিডিও শুধু বকবকানি ছাড়া কিচ্ছু ছিল, ও নিজে কাজ দেখিয়েছে কোনো দিন? তো এই হচ্ছে দোগলামো। তো যাই হোক, ফিরে আসি। টিনার ঠাম্মি পুরো যা আর্টিফিশিয়াল জুয়েলারি ব্যাপার আছে ওটা পুরো খুলে দিয়েছে, এবং টিনাকে পারমিশন দিয়েছে ব্লক করে দেখাও। তোমরা বলতো না টিনা নাকি চাকরানি? হ্যাঁ গো, চাকরানির সঙ্গে এরম ব্যবহার তোমরা নিজেরা করেছো। ওই তো ঝিম্পার কমেন্ট বক্সে একজন লিখেছিল, চাকরানিকে আমরা ওয়াশিং মেশিন দিই না। আমার বাড়িতে আমার ছেলে যখন ছোটো ছিল আমি কিন্তু দিতাম ওয়াশিং মেশিন, তখন আমাদের ওই ইয়ে ছিল, সেমি ছিল, সেমি মানে এখন যেমন অটোমেটিক, তখন সেমি ছিল। কারণ আমাদের যে হাজব্যান্ড অটোমেটিক নিতে গেছিল, ওকে বুঝিয়েছে, আমিও সঙ্গে ছিলাম, সেলসম্যান এমন বোঝালো, আর আমরা তখন দুটো ছোটো ছোটো ছেলে মেয়ে সেমি বগল দাবা করে অটোমেটিক নিতে গিয়ে সেমি বগল দাবা করে বাড়ি এলাম। যাই হোক, তো একটা জিনিস দেখো, পুরো আর্টিফিশিয়াল জুয়েলারিগুলো টিনার ঠাম্মি দেখিয়ে দিল টিনাকে, যে তোর যা ভালো লাগে এর থেকে চুজ করে নে। ঠিক আছে, নিজের মেয়ে নেই তো, মেয়ের মতো একটা ব্যবহার তোমরা দেখতে পেলে। ব্লাউজ দিল টিনার, একটা কিরম ভরসাস্থল, নজর না লাগে বা ফুটাছুট, যে এই জিনিসটা আমার নেই, তাহলে ঠাম্মির কাছে যাই, গিয়ে চাই। এই যে ব্যাপার স্যাপারগুলো, একটা মানুষ যে আপদে বিপদে যার কাছে গিয়ে দাঁড়াবো এবং যে হেল্প করবে, যে খোঁটা দেবে না, যে তোদের দায় আমি নিয়ে রেখেছি, আমার দায় পড়েছে, কিছু হলেই আমার মুকুটি আমার কাছে আসিস কেন, এরকম কথা বলবে না। তো ব্লাউজ হলো, সায়া হলো, গয়না হলো, সব ওই ছোটো ঠাম্মির বাড়ি থেকে। জল মাথায় নিয়ে গেল টিনা একা। দ্বিতীয়বার আসার সময় রাত হয়ে গেছে বলে দাদু পৌঁছে দিয়ে গেল। ভালো লাগে না এই সহমর্মিতাগুলো? এরপর টিনার চক্ষু লজ্জা দেখো এবং টিনার বুদ্ধি দেখো। খেতে দিলে শুতে চাই বা জবরদস্তি করতেই হবে এরম নেচার কিন্তু মেয়েটার নয়, সেটা টিনার ছেলেকে দেখলে বুঝতে পারবে। জ্বলনের ব্লগে জ্বলন খাবার এনেছে, টিনার ছেলে ঠাম্মিকে দিল, তার দাদুকে দিল, আর নিজের জন্য একটা টুথব্রাশ। ও তো তখন বোঝে না, ওই টুথব্রাশটাকে ক্যান্ডি ফ্যান্ডি কিছু এটা বলছিল, আমিও ঠিক বুঝতে পারিনি, কিছু একটা বাচ্চাদের অ্যাট্রাক্ট করে এমন একটা জিনিস। আর তারপর ডোনারটা যতক্ষণ খাচ্ছে, তুমি খাও না, হ্যাঁ ডাম্মি তুমি খাও না, মানে খেলে কিন্তু একটু দিত। এই মেন্টালিটির মানে মানুষ তো টিনা, রক্ত কথা বলে। যাই হোক, 2.5 বছর বুকের দুধ দিয়ে ছেলেটাকে মানুষ তো করেছে। টিনার শাশুড়ি কিন্তু নিজের মেয়েকে 3 মাস বয়সে ছেড়ে দিয়েছিল, 3 মাস বয়সে বুকের দুধ দেয়নি, সেটা নিজের মেয়েই বলেছে। আমি গিয়ে কুল্লায় বেল বাজিয়ে দেখে আসিনি। সুতরাং কোনো আবল তাবল যদি বলে সমিতি মিথ্যে বলছে, তাহলে সেটা তার মিথ্যে হয়ে দাঁড়ায় না বন্ধু। আবল তাবল তুমি নিজেই দেখো, এগুলো ওয়াইটির কথা না। তো যাই হোক, দেখো টিনা 2.5 বছর অব্দি বুকের দুধ খাইয়েছে বাচ্চাটাকে, আর টিনা শাশুড়ি 3 মাস বয়সে ছেড়ে দিয়েছে। তোমরাই দেখো আবল তাবল, তুমিই দেখো কে ভালো মা। তো যাই হোক, ফিরে আসি টপিকে। টিনা এবার এসে দেখে গ্যাস পড়িয়ে গেছে, ওর মাথায় ইন্ডাকশান হিটারের কথা আসেনি। দুটো কারণে হতে পারে, এক হয়তো ইন্ডাকশান হিটারে ভাত করার মতো ইউটেন্সিল নেই, ইন্ডাকশান হিটারে সব কিছু তো বসানো যায় না, না ওই ইন্ডাকশান হিটার, তারপর মাইক্রোওয়েভ, এগুলোর পার্টিকুলার ইউটেন্সিল লাগে, বর্তন লাগে পার্টিকুলার, সেই বর্তনটা ওদের কাছে নেই হয়তো। টিনা ওই জল ঠেঙিয়ে নিজে গেল, আগের দিন দাদু দেখিয়ে দিয়েছে, আগের দিন দাদু কিন্তু বয়ে নিয়ে গেছিল ওই ওভেনটা, কত করছে এদের জন্য দেখো, অথচ কি সম্পর্ক এর আগে কোনো দিন দেখিয়েনি, এই এখন দেখতে পাচ্ছি। এর পেছন থেকে একটা কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে বলতে পারি বা মানুষ হিসেবে বলতে পারি, যে টিনার ঠাম্মির স্বভাব খুব ভালো। টিনার ঠাম্মি এদের সঙ্গে খুব ভালো একটা সম্পর্ক বানিয়ে রেখেছে, কারণ সম্পর্কটা তো টিনার ঠাম্মির সত্য। টিনার ঠাম্মির কোন সম্পর্কের ভাই হয়, মানে টিনার বাবার কাকা হয়, মামা হয়। তার মানে কাকু হলো টিনার মামা, হলো তো কাকু হলো টিনার মামা তো ভাই। আমাদের হিন্দু ধর্মে এখানে বিয়ে শোয়াশুয়ি হয় না, কি নোংরা না এরা। যাই হোক, টিনার পুরো কমেন্ট বক্সে একটি নেগেটিভ কমেন্ট আমি যখন দেখতে গেছি এসছে, এবং ওইটি তুলেই ভিডিও করবে। ঝিম্পা, ডাস্টবিন বুড়ি এরা বসে আছে, ওইটি তুলেই ভিডিও করবে, ওটা নিয়ে কথা বলবো, আসছি তারা। আগে টিনার সম্বন্ধে কিছু কথা বলিনি। তো যখন দেখলো যে দাদু এইমাত্র পৌঁছে দিয়ে গেল, আবার ডিস্টার্ব করবো না, স্বয়ং সম্পূর্ণ নারী আমাদের, রাত হয়ে গেছে, কারণ দাদু পৌঁছে দিয়ে গেল, তার মানে রাত হয়ে গেছে। অতটা জল, মানে তোমার গোড়ালি ডুবে যাচ্ছে জল, সেইখানে পাইপটা খুলতে পারেনি ইয়াং মেয়ে, ওই পারলো ওটা, ওই ছোট্ট ওভেন প্লাস ওই গ্যাসের ওইটা সিলিন্ডারটা, হাফ সিলিন্ডারটা নিয়ে গেল, নিজেই জল ভরিয়ে আনলো, এই গ্যাস ভরিয়ে আনলো। এখানে গ্যাসের লোকটা বলেছে ফুল চার্জ না করতে, ওই জন্য গ্যাস ভরিয়ে আনলো। বাজারটা নিজে করে আনছে, আসার পথে স্মার্ট পয়েন্ট থেকে কিছু জিনিস লাগলো, কিনে আনলো। তারপরে তোমরা একটা জিনিস দেখো, প্রমোশনগুলো নিজে করছে, কারণ মুখ তাকিয়ে বসে থাকছে না। যেদিন পারছে তোমার থাম্বনেল দিচ্ছে, ওই 4 ভাগে ভাগ করা থাম্বনেল, আমিও জানি ওটা করতে, ওটা তো অ্যাপ দিয়ে হয়ে যায় গো। তো অনেকবার বলেছি টিনাকে, মাগো এটা করে নাও। টিনা আমাকে কিন্তু বলতে, হয়ে যাবে আন্টি, তুমি লিঙ্কটা পাঠিয়ে দাও, হয়ে যাবে আন্টি। তারপরে এখন তো জানতে পারছি যে ওর পেছনে একটা নেগেটিভ ফোর্স কাজ করতো, যে বলতো তোকে শিখতে হবে না, আমি আছি, ওই কাজগুলো আমার কাজ, তুই কেন শিখবি? এবার শিখলে বোধহয় বাড়িতে অশান্তি হতো। দেখো, জলে থেকে মগরমাছকে সাথে, মানে কুমিরের সাথে তো ঝগড়া করা যায় না। কোনো সম্পর্ক ভেঙে দেবে তুমি যদি ভাবো, তখন তুমি যুক্তি বুদ্ধি ঢাল তলোয়ার নিয়ে লড়তে পারো, কিন্তু সম্পর্কে থাকাকালীন তোমার নিয়ে গুছিয়ে চলতে হবে। ধরো চাকরিতে তুমি বুঝতে পারছো তোমার ঠিক ওপরে বস তার ভুল, তোমার কাছে প্রমাণও রয়েছে, কিন্তু চাকরি বাঁচাতে গেলে, বিশেষ করে প্রাইভেট জব, বলতে তো পারবে না, তোমার ট্যাকেল করতে হবে, হ্যান্ডেল করতে হবে, ঠিক তাই না? আচ্ছা, এবার ফিরে আসি ওই খোগলা ওই ফ্ল্যাটে থাকা নিয়ে। দেখো,
টিনার ফ্ল্যাটে প্রথম দিকে টিনা কি বলেছিল, কেউ বলুক তো আমার ফ্ল্যাটে কেউ এসে আছে, সত্যি তখন কেউ ছিল না। টিনার ঠাম্মি দুদিন ছিল, কিছুদিন টিনার মা ছিল, টিনার বৌদি, টিনার দাদারা গিয়েছিল, ঠিক আছে। টিনার ঠাম্মি থাকার পর টিনার ঠাম্মি যখন দুদিন থেকে চলে এলো, তখনই এখন আমি ভাবছি যে তখনই সন্দেহজনক ব্যাপারটা ঘটেছে, মানে তখনই বোধহয় ফোকলা প্রচণ্ড অশান্তি করতে শুরু করেছে। আর ওর অশান্তি দেখেছো তো, সোশ্যাল মিডিয়ায় কিরম তাণ্ডব করলো, তাহলে বাড়িতেও কি করে, মদ খেয়ে ভাঙচুর করে, নিশ্চয়ই অশান্তি করে। সেইখানে আমার মনে হয় টিনার বাবা ওখানে থাকতো যখন, তখনও ফোকলা থাকার কোনো সিন নেই। ওই টিনার বাবা থাকতো বলে ওই ভিডিওতে বা ইয়েতে কোন জায়গায় একটা বলেছিল ধর্মশালা বানিয়ে দিয়েছে, মানে টিনার বাবা কেন থাকবে, বুঝতে পারছো? ও বৌদিবাজ কবজা করে এনেছে, শরীর নেবে এবং পয়সা নেবে বলে, সেখানে টিনার বাবা গিয়ে কেন থাকবে? টিনার বাপের বাড়ির লোকের সঙ্গে ফোকলার প্রচণ্ড আকচাকচি, কারণ টাকার সোর্স, তুই কত নিবি আর আমি কত নেবো। টিনা মাঝখানে গুড়কি থলি টাকা কি থলি, এদিক থেকে এ টানছে এবং এ টানছে দেখে বাড়ির লোক ভাবছে এই যখন নিয়ে যাচ্ছে কোথাকার কে দুটো আমরা বাদে দে, আমাদের রক্ত আমরা কেন নেবো না, বুঝতে পারছো? আর অসহায়তা, কম পয়সা তো ব্যাপার তো থাকে, সরি ওয়েদারটাই এমন গো। এর মধ্যেও ছেলের ঘরে নন স্টপ এসে চলছে, কারণ ওর ঘরটার দিকটা এমন ভেতরে গুমট, আমার ঘরে কিন্তু হাওয়া আসছে, আমি চাদর নিচ্ছি, তো যাই হোক ওর ঘরেও হাওয়া আসে, ওর দিকটা খোলে না, তো যাই হোক। এইখানে একটা জিনিস দেখো, সরি বিকজ অফ দ্যাট স্নিজ, তো যাই হোক একটা জিনিস দেখো, মাঝখানে 15 দিন টিনা বাড়িতে কোনো বাপের বাড়ির লোক আসেনি, বুঝতে পারছো? টিনা এক জায়গায় বললো, এই আজকে সিলিন্ডার ভরা দেখে আমার এই কথাটা মনে পড়লো, স্ট্রাইক করলো আর কি। টিনা এক জায়গায় বললো যে দাদা মাকে বলেছিলাম দাদা ভাইকে বলতে জল দিয়ে যেতে, দেখো কত ডিপেন্ডেন্ট করে রেখেছিল বা নিজে ডিপেন্ডেন্ট হয়েছিল। দেখো কেউ তোমায় ভাতটা এই অবধি তুলে দিচ্ছে, তোমার শুধু হাঁ করতে হবে, তুমি যখন জানো তুমি হাঁ করবে বসে বসে, আর কেউ যখন এই কাজগুলো করে দেবে না, তুমি জানবে যে তোমার ভাতটাও নিজে বানাতে হবে, মাছ ছাড়িয়ে নিজেকেই খেতে হবে, আর খাওয়ার পর থালাটা মেজে রেখে দিতে হবে, ঠেকায় পড়লে তুমি করবে, জীবন তোমায় শিখিয়ে নেবে, সেই জিনিসটাই হচ্ছে। তখন টিনা দাদাকে বললেই ও জল দিয়ে যেত। তখন টিনা একদিন বললো, মা বলছে দাদা ভাই খুব ব্যস্ত, আমি আবার এটা ভিডিওতে বলেছিলাম, আমার খারাপ লেগেছিল যে বাবা এত কিসের ব্যস্ত, বোনকে 2 বোতল 2 ব্যারেল জল দিয়ে আসা যায় না, ও একা মেয়ে 1 ব্যারেল জল মানে 20 লিটার জল, কত অনেক। এটাতেই মনে হয় দিন 15 জন্য ফোকলা এসে জুটেছিল ওর ফ্ল্যাটে, এবং এই সময়ই ওই প্যাকিংয়ের গন্ডগোলগুলো হচ্ছিল, মানে ওই বিজনেসের প্রফিটটা মারার জন্য এবং বিজনেসে কন্ট্রোল রাখার জন্য ফোকলা এসে জুটেছিল। কারণ টিনা মাল আনতে কিন্তু মা দাদার সঙ্গে যেত, বুঝতে পারছো তো? বিজনেসে যাতে ওর বাপের বাড়ির লোকেরা পুরোপুরি ঢুকে গিয়ে কন্ট্রোলটা না নেয়, যেরকমভাবে ও ফোকলা বাপকে পাইয়ে দিচ্ছিল 5000 মুদির দোকানের নাম করে। কারণ 2-4 দিন টিনার বাপের বাড়ির লোকেরা ফ্ল্যাটে এসছে বলে তারা 5000 টাকার জিনিস খায়, তা তো নয়। আর টিনার বাপের বাড়িতেও মান্থলি গ্রোসারি 5000 আসে বলে মনে হয় না, ঠিক আছে? তো 5000 টাকা পাইয়ে দিচ্ছিল, বাড়ি সারিয়ে নিল, আংটি, তারপরে তোমার মোবাইল বেশি চুষছিল টিনা থেকে। এইবার বাপের বাড়ির লোকেরা বেশি ঢুকে পড়লে তখন বিপদ আছে, তো সেই জন্যেই তখন আমার মনে হয় আগলাতে ওই ঠাম্মিকে তাড়িয়ে 10-15 দিনের জন্য ফোকলা ছিল। ওই সময়টাই ওই প্যাকিংয়ের গড়বড়গুলো হচ্ছিল, বুঝতে পারছো? একটা মালের সঙ্গে মানে একটার সঙ্গে 2-3টে ফ্রি, যেগুলো টিনা নিজে প্যাকিং করছিল, কি সুন্দর প্যাকিং হচ্ছিল মনে আছে? তারপর টিনা একদিন প্যাকিং করে মানে পৌঁছতে গেল, ওই কোথায় একটা প্যাকিং পৌঁছতে গেল ওই পোস্ট অফিসে, ফিরে এলো, একটা দেখালো ফুল প্যাকিং হয়ে গেছে। আমার মনে হয় ফোকলা মদ খেয়ে গন্ডগোলগুলি করছিল, বুঝতে পারছো? ওই 15 দিন মাত্র টিনার সঙ্গে ফোকলা ছিল, তারপর তো ফোকলার অতি লোভ, মানে আমি সব বলবো, আমি মানে এরকম করে পাসবুক খুলে সব দেখাবো, জ্বলন বলো ফোকলা বলো, এই লোকগুলো বুঝতেই পারে না যে অন্যের জিনিস অন্যেরই হয়, নিজের জিনিস নিজেরই হয়। টিনা থামনেলে এটাই বলেছিল যে নিজের জিনিস নিজের হয়, অন্যের সম্পত্তিতে এরা নাক গলাতে এবং অন্যের সম্পত্তির ওপর এইভাবে মানে সেই ফাঙ্গাসের মতো বসে থাকতে এরা এত অভ্যস্ত, যেটা তোমরা ওই লোকটার ইয়েতে মদ লাইফটাতেও শুনলে যে আমি কাজ করি না করি কি এসে যায়, বাপের যা জমি আছে আমার চলে যাবে। জ্বলনের মুখেও এক কথা শুনেছো, টিনার কপাল মাইরি, বুঝতে পারছো তো? এই জিনিসগুলোই হয়েছে ওই 15 দিনের জন্যে। টিনার মানে 2,09,000 টাকাও গেল, এদিক ওদিকে 15,000 টাকা আগে তুলে নিয়েছিল, সেটাই দেখেছো। সেটা আবার টিনাকে দিয়ে বলিয়েছিল যে ওটা আমি ভুল করে ট্রানজ্যাকশন করেছি, এবং টিনা এই কথাটা বলেছে বলে টিনাকেই ব্লেম করছে সে, যে তোর জন্য লোকে আমায় বলছে, ও চুরি করেছে সেটা দোষ নয়, তুই বলেছিস কেন এইটা দোষ। তো এইটাই ব্যাপার হয়েছে, টিনার বাড়িতে 15 দিনই ছিল ফোকলা, আমার যেটা মনে হয়। তারপর বকদাদা ওখানে সহায় হয়েছেন এবং ওকে ওখান থেকে তাড়ানো হয়েছে। পরের জিনিসটা তোমরা পুরোটাই জানো। একটা জিনিস দেখো, টিনা আজকে দাদু ঠাম্মির যে সাহায্যটা পাচ্ছে, এই সাহায্য ওয়েস্ট বেঙ্গলে কারোর থেকে পেয়েছে কি? হ্যাঁ, ওর মা কিন্তু করতো, ওর মা ওই বরুণ কাকুর থেকে জামা কাপড়। এখানে আবার দুটো কথা হয়ে যায়, শিবান বন্দ্যোপাধ্যায়ের দুটো কথা। বরুণ কাকু বারবার মুখে আসে, বরুণ কাকু না, ওই সবজি কাকু, ওনার নাম সবজি কাকুই দিলাম, নাম জানা নেই। সবজি কাকুর থেকে সবজি মাছ প্যাক করে পাঠিয়ে দিত, কখনো রেঁধেও পাঠিয়ে দিত। ওর বাবা পর্যন্ত কিন্তু ওই অফিসের ওই জায়গাটা থেকে রেঁধে পাঠিয়ে দিত জিনিসপত্র, বুঝতে পারছো? এগুলো কিন্তু ছিল। আবার বরুণ কাকুর থেকে জিনিস নেবে, টিনা তখন ব্লগিং করছে, দুটো নাইটি এসে দেখালো, টিনা আমাদের নাইটিগুলো দেখালো যে মা বরুণ কাকুর থেকে বৌদির জন্য নিয়েছে। তখন আমার খারাপ লেগেছিল। ঠিক আছে, টিনা না হয় রোজগার করছে, কিন্তু টিনার জন্য তো নিতে পারতো, মাটা তো তার,
নিজের যেই ব্লগের পয়সা পেলো বৌদির জন্য দুটো নাইটি নিল, টিনার জন্য কিন্তু নেয়নি। এবার হ্যাঁ, ওদের হয়তো বক্তব্য হতেই পারে যে টিনার কাছে টাকা আছে, টিনা নিজেরটা নিজে নেবে, কিন্তু মায়ের দেয়াটা বুকে তো লাগে ভাই। টিনার জন্য একটা সোয়েটার বৌদির জন্য নাকছাবে। টিনার মা এই জিনিসগুলো করেছে। এবার টিনার মায়ের কি অসহায়তা এখানে, যে ও জানে আমার অল্প বয়স, টিনার মা সেরকম বুড়ো নয়। এবার মানে ছেলে রোজগার করতে পারে না, এখন তার ঘাড়ে ঢুকিয়ে দিয়েছে এটা 18 বছরের মেয়ে। এবার আমার যেহেতু অল্প বয়স, টিনার মা ভাবছে আমার বেশ কিছুটা বয়স এই ছেলের বউয়ের সঙ্গে কাটাতে হবে, সুতরাং ছেলের বউকে মাথায় করে রাখি। কিন্তু ব্যাপারটা হচ্ছে মাথায় করে আদর যত্ন দিয়ে রাখা একটা জিনিস, আর তাকে বিগড়ে দেওয়া একটা জিনিস, বুঝতে পারছো? তো টিনার মার এইটা বুঝিয়ে দেওয়া উচিত ছিল, টিনা এই বাড়ির মেয়ে, ও রক্তের সম্বন্ধ এই বাড়িতে, সুতরাং তাকে ভাই রেয়াত করে চলবে। আর একটা জিনিস ছিল কি, টিনার ঠাম্মি ওই বাড়িতে টিকতে পারেনি। আজকে দেখো টিনার ঠাম্মি যে চাকরানি নয়, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে টিনার ঠাম্মি এখন টিনার কাছে কি করে আছে? টাচুর নজর না লাগে দিব্যি সুন্দর ভালোভাবে আছে। টিনার ঠাম্মি আছে বলেই টিনার একটা সংসার। কারণ এখানে কেউ মদ খেয়ে ওই খুশখুশ করে আওয়াজ করছে না, বা যাকে দিদি ভাই বলা যায় অথচ তার সঙ্গে অশ্লীল ইয়ার্কিও মারা যায়, তাকে সহবাসের ভঙ্গিও বলা যায়, এরকম কোনো কন্টেন্ট ক্রিয়েটারকে গিয়ে তথ্য সাপ্লাই করছে না, নিশ্চিন্ত মনে ওখানে আছে, নিজের মতো করে ঘর ছাড়িয়ে সাজিয়ে নিচ্ছে। এই জিনিসটা ওয়েস্ট বেঙ্গলেও হতে পারতো, কেন হলো না? একটা ফ্যাক্টর ফোকলা। নিজের ছেলের বাড়িতে ঠাম্মি কেন থিতু হননি? টিনার ঠাম্মি টিনার বাবার বাড়িতে যত বেশি থাকতো তার চেয়ে তুমি দেখবে কৃষ্ণনগরের পিসি কোথায়, বরেলির পিসি কোথায়, পিস্তুত ভাইরা এসে ঠাম্মিকে নিয়ে চলে যাচ্ছে কেন? কিছু তো কেস আছে ভাই ওই বাড়িতে, এমন কি ঘুঘু আছে যেটা এক্সট্রিমে উঠেছে টিনার বৌদি আসার পর। মানে একের আমের রক্ষে নেই, সুগ্রীব তার দোষর হয়ে গেছে, বুঝতে পারছো? যার জন্য বর্তমানে টিনার বাবাও হাপিস। টিনার বাবা সংসারী মানুষ ছিলেন, কিন্তু টিনার বাবা টিনাকে খুবই ভালোবাসতেন, এটা বোঝা যায়, এবং টিনাও খুব বেশি অ্যাটাচড টিনার বাবার সাথে। বাঙালিদের মধ্যে দুটো বউ রাখার প্রথা নেই, যাদের ধর্মে অ্যালাউড আছে তাদের বাড়িতে, বেশিরভাগ বাড়িতে দুটো বউ নেই। হ্যাঁ, যেহেতু ধর্মে আছে এক আধটা বাড়িতে খুঁজলে হয়তো পাবে, কিন্তু বেশিরভাগ বাড়িতে নেই। সুতরাং দুটো বউয়ের প্রথা এখানে ব্যাপারটাই নয়, মেনটেন করারও ব্যাপার আছে। ঐশ্বরীয় রায় বা এখানে গিয়ে তোমার কিয়ারা আদবানি তো দাঁড়িয়ে নেই, ওই থরবড়ি খাড়া তোমার ওই বউই মানে আর পৌরে ঘরের মেয়েরাই রয়েছে, বুঝতে পারছো? এমন অ্যাট্রাকশন নয় যে বউ বাচ্চা ফেলে মধ্যবয়সে প্রায় প্রৌঢ় হতে যাওয়া একটা মানুষ দৌড় মেরেছে, সেটা নয়। আমার মনে হচ্ছে সাংঘাতিক পারিবারিক অশান্তি ওই টিনার কাছে টাকা চাওয়া নিয়েই, যে আমার মা টিকতে পেলো না, আমার মেয়েটাও এবার টিকতে পারছে না তোদের জেলা, এই জন্যেই অভিমান করে উনি সরে গেছেন, আমার এটাই মনে হচ্ছে। তো যাই হোক, একটা জিনিস দেখো, ওই যেহেতু ঠাম্মি ওখানে টিকতে পারেননি টিনার মায়ের যৌবনকালে, সঙ্গে সঙ্গে দেখো নিজে যেটা করেছে সেটা তো সে নিজে জানে, তাই জন্য তার সঙ্গে যাতে এই ঘটনাগুলো না হয় ওই জন্যই বোধহয় টিনার বৌদিকে এত বেশি অয়েলিং করছে যে সে হড়হড়ে হয়ে না ভুল কিছু করে ফাঁসে। এই হচ্ছে ব্যাপার স্যাপার। আর টিনার ঠাম্মি, কাকু এবং দাদু এদের মতো একটা স্নেহশীল পরিবার পেলে টিনাকে আজকে ওয়েস্ট বেঙ্গল ছাড়তে হতো না। তবে ছেড়ে খুব ভালো করেছে, খুব ভালো লাগছে। টিনা মানে সেলফ সাফিসিয়েন্ট হয়েছে, স্বনির্ভর হয়েছে, কমেন্ট বক্সে আসছে, লাভ রিয়াক্ট দিচ্ছে, প্রয়োজন পড়লে জবাব দিচ্ছে। এতদিন তো বৌদিবাজের কন্ট্রোলে ছিল না, টিনা কোনো কমেন্ট করলো সে ওদিকে বলে এই তুই এরম জবাব দিবি না, সে তো সব দেখছে বসে বসে, বুঝতে পারছো? আমি টিনাকে কমেন্ট করছি সেটা জবাব, সেটাও সে জানে, রাত জেগে আছে বলে, যে মাগো তুমি এখানে জেগে আছো, এইটুকু লিখছি, হুম হুম জবাব আসছে। তারপরে জানলাম, সেটাও সে জানতে পেরেছে যে আমি ইনস্টাগ্রামে টিনাকে কমেন্ট করছি। তো আজকে হঠাৎ এই কথাগুলো মনে পড়লো, তাই টিনা সম্বন্ধে বলতে গিয়ে এই ভিডিওতেই কথাটা দিলাম। আচ্ছা, আর একটু স্পিড বাড়িয়ে দেবো, একটা ভুলে গেছিলাম যেটা বলার ছিল। একটি মাত্র নেগেটিভ কমেন্ট তখন ছিল, খুব শর্টে সার্চি, এটা নিয়ে বসে যাবে বিপক্ষে লোকেরা। টিনাকে নোংরা করতে হলে এই কমেন্টগুলোই হাইলাইট করতে হবে। 5টা 10টা 500টা কিন্তু পজিটিভ কমেন্ট আসছে, খোঁজে পেতে একটি কমেন্ট তোমরা পাবে যেটা এগেনস্টে, সেইটি তুলেই ভিডিও হবে। ঠিক জ্বলন যেমন খুঁজে পেতে ওই কমেন্টটা পেয়েছে যেখানে বলছে যে টিনাকে তুমি ফেরত নিয়ে এসো, টিনা বড় দুঃখে আছে। আমি কিন্তু কমেন্টটা খুঁজে পাইনি, জ্বলন পিন করেও দেয়নি। তো যাই হোক, যার যেরকম মতিগতি, তো সেই কমেন্টে বলছে তুমি স্বামী সন্তানের জন্য যদি করতে, সেই করাটাই তোমার পরম পাওয়া হতো। এখানে অপর লোকের জন্য করছে, এখানে টিনা নিজের জন্য করছে, অপরের জন্য করছে না। আচ্ছা, স্বামী সন্তানের জন্য করলে, এত বড় গরু রচনা পুরোটা মনে নেই, স্বামী সন্তানের জন্য করলে তারা তোমায় ভরে ভরে ফেরত দিত। জ্বলন সেই টাইপের পাবলিক। জ্বলন নিজের মাকে ফেরত দেয় না, বাপকে ফেরত দেয় না, নিজের ছেলেদের কি রোজগার ছেলেকে ফেরত দেয় না। ছেলের নামে টাকা জমিয়ে, ছেলের কল্যাণের জন্য টাকা জমিয়েছে বিশাল বাবা, সেই কল্যাণের টাকা নিয়ে বাইক কেনে, কিন্তু ছেলেকে একটা খাটারা স্কুলে দিয়ে রাখে। কি না আমি কাজ করছি, এমন কাজ করে মা অর্ধ উলঙ্গ হিসেবে হয়ে ঘুরে বেড়ায় ব্লগের মধ্যে। ও কেমন কাজ করে বুঝতেই পারছো। তাহলে স্বামী সন্তান দ্বিতীয় ভাবে ভরে ভরে ফেরত দিতে সম্পূর্ণ মিথ্যে কথা। দেখো ভাই, সব ক্ষেত্রে ব্যাপারটা খাটে না। হ্যাঁ, এরা বলছে টিনার মা সংসার ভেঙেছে, মানে কি বলছে জানো তো? টিনা যতই অত্যাচারিত হোক, মরে যাওয়ার আগে অবধি ওখানেই থাকতে হতো, বোকা বাক্সর মতো নিজে রোজগার করে ওদের হাতে তুলে দিয়ে আমার রোজগারে ওদের খাওয়াবো, প্লাস ওদের খোঁটা শুনবো। এই জিনিসটা টিনার মা করতে দেয়নি কেন, এইটাতে খুব রাগ হয়েছে এদের। ব্যাপারটা হচ্ছে টিনার মা করতে দিয়েছিল,
তাহেরপুরে ক্ষমা চেয়েছিল, তাহেরপুরে বলছে সালিশি সভায়। ওরা রাখবেই না, কারণ ওরা বেচবে, তখন প্ল্যান হয়ে গেছে। জ্বলন কত ধরনের ভিডিও তুলে রেখেছিল অলরেডি, মা ছেলেতে প্ল্যান হয়ে গেছে। ওরা এই বৌদিবাদের সঙ্গে এই চ্যাটাচ্যাটিটা ওরা জানতে পেরেছিল, কোনো ফিজিক্যাল কিছু ছিল না, চোখে সাক্ষাতে দেখা ছিল না, দুটো কথা, সেগুলো ওরা জানতে পেরে মা ছেলেতে প্ল্যানিং পটিং করছিল বিক্রি করা। সুতরাং ওই সংসার জোড়ার ওদের ইচ্ছে ছিল না, এখানে টিনার মা বা টিনার কিছু করার ছিল না। তো যাই হোক, এইটাই ব্যাপার। আর ওই স্বামী ফেরত দেবে সেটা তো সম্পূর্ণ মিথ্যে কথা। সব জেনেও যদি কেউ বলে তাহলে তার কথা মিথ্যে, সে কথা ধরারই দরকার নেই। হ্যাঁ, ছেলে মায়ের কাছে আসবে, এটা ঘটনা, কারণ ছেলেটার আজকের ব্লগে যা নিজে দেখলাম 18 বছর হলেই ও মায়ের কাছে চলে আসবে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। তোমাদের কথা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম। সবাই খুব ভালো থেকো।